ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय एवं बड़ मायर निकट এই प्रार्थना करी। आज হচ্ছে 8ই শ্রাবণ 24শে জুলাই বৃহস্পতিবার, তিথি হচ্ছে অমাবস্যা তিথি। গতকাল রাত্রি 2:29 থেকে অমাবস্যা শুরু হয়েছে এবং আজ রাত্রি 12:41 পর্যন্ত এই অমাবস্যা অবস্থান করবে, তারপরে প্রতিপদ পড়ে যাবে। চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র দিবা 10টা 59 গতে মিথুন হতে কর্কটে অবস্থান করবে, নক্ষত্র সেই পুনর্বসুই থাকবে। রাহুকাল হচ্ছে দুপুর 1:22 থেকে 3:02 পর্যন্ত অবস্থান করছে। আমরা বলি না যে শত্রু আমার পেছনে লেগেছে, যে কোনো কাজে শত্রু সামনেই হোক বা গুপ্তভাবে হোক, শত্রু আমার পেছনে লাগছে। তো অনেকের মুখেই শুনি, প্রায় প্রত্যেকের মুখেই এই ব্যাপারটা শুনে থাকি। কারণটা কি জানেন? দেখবেন লক্ষ্য করে, অনেকেই আছে কাজ নেই কিছু নেই কিন্তু অন্যের পেছনে লাগে। আবার এরকমও করে, কি করে করলি তুই 2তলা বাড়ি, তুই তো খেতে পাস না ঠিকভাবে। আরে ওরা যে খেতে পায় না, টাকা যে না খেয়ে একবেলা খেয়ে ভালো খেয়ে একবেলা অর্ধেক খেয়ে থেকেছে শুধু একটা বাড়ি করবে বলে, ঠিক আছে? কোথার থেকে লোন নিয়েছে, কার কাছে ধার করেছে কেউ জানে? কিন্তু তাকে টিজ করা হয়, তার সমালোচনা করা হয়, ভালো বলা হয় না যে ভালো করেছিস, এই করতে পেরেছিস, ঠিক আছে, তবেই তো ওর ভালো হতো। এরকম করে প্রতিটি জিনিসে আমরা সমালোচনা বেশি করি, পরের নিয়ে আলোচনা বেশি করি। যারা নিজের নিয়ে আলোচনা করে তারা টাটা হয়, তারা আদানি হয়, তারা মুকেশ আম্বানি হয়, ঠিক আছে? আর যারা পরের সমালোচনা করে তাদের ছেঁচড় প্রকৃতির হয়। এদের কাজ হচ্ছে খুঁটে খুঁটে মানুষের খুঁত বার করা। এই খুঁত ধরা মানুষগুলো দেখবেন আপনার পাশে অফিসে, হয় আপনি যদি হন তাহলে সামলে যান, নাহলে আপনার পাশে যদি থাকে তার থেকে দূরে থাকুন, ঠিক আছে? এই যে আমরা পরের খারাপ দেখি, পরের কখনো ভালো দেখতে আমরা পারি না। পরবর্তীকালে কী হচ্ছে, এরাই শত্রুরূপে আসবে, কারণ আপনি এদের সঙ্গে শত্রুতামি করছেন, বা আপনার সঙ্গে যারা করছে তাদেরও কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটবেই। আমি কিছু করিনি তবু আমার পেছনে লাগে, এটা এই জন্মে সামনের জন্মে হবে, হতেই হবে। তাহলে শত্রু নাশের জন্যে কি দরকার? তখন আপনারা চলে যাবেন জ্যোতিষীর কাছে, ঠিক আছে? আর যারা লড়াই করে, শত্রু দমন করে, গোলাগুলি করে, মারামারি করে, তাদের কথা আমি এখানে বলছি না। আমি একটা কথাই বলবো, নিজের কাজ করুন। 24 ঘন্টা ভগবান আপনাকে দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, সকলকেই দিয়েছে। তাহলে 24 ঘন্টা নিজ পরিবার, পরের যদি দেখেন পরকে সাহায্য করুন দরকার হলে, নাহলে করবেন না, কোনো কিছু বলবেনও না, ভাববেনও না। ও বেনারসি শাড়ি পরেছে দেখেছো, কই আমাকে তো দিলে না, ঠিক আছে? যার যখন কপালে যেটা পাওয়ার আছে সে তখন সেটাই পাবে। আর যে জোর করে নেবে, আদায় করে নেবে আর কি, তার জানবেন কপালে দুঃখ আছে। আর তাকেও কিন্তু এরকম সম্মুখীন হতে হবেই, আজ হোক কাল হোক, এই জন্মে আগামী জন্মে। এই যে প্রারব্ধ কর্ম বলি আমরা, সেই ফল ভোগ করি আমরা। চলুন এবারে তাহলে আমরা রাহুকাল বলে দিলাম, দুপুর 1:22 থেকে 3:02 পর্যন্ত রাহুকাল থাকবে। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধু এবং শুধুমাত্র গোচর সম্পর্কে আলোচনা করা, অবহিত করা হয় বা আলোচনা করা হয়। এই যে আলোচনার যে প্রেক্ষাপট, সেখানে কোনো কারোর পার্সোনাল ছক থাকে না। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী
যে রাশি হোক, সেরকম পৃথিবীতে প্রচুর প্রচুর মানুষের আছে, সবার কি এক ঘটবে? আপনি বলুন দেখিনি, ঘটবে না। কারণটা আরও একটা ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের জানার জন্য। দেখবেন টুইন বেবি, একটি মেয়ে একটি ছেলে, মেয়েটির দেখা গেলো 22 বছর বিয়ে হয়েছে, ছেলেটির কি 22 বছর বিয়ে হয়ে যাবে? কখনোই হবে না। ছেলেটার বিয়ে হতে কিন্তু অনেক দেরি লাগবে, মেয়েটার কিন্তু বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা গেল মেয়েটার 2বার থেকে 3বার বিয়ে হয়ে গেল জীবনে, ছেলেটার কিন্তু তখনও বিয়ে হয়নি। এমনও আছে, আমার চোখের সামনেই উদাহরণ আছে। তো অতএব কেউ এটা ভাববেন না আমি বলছি মানে যেটা আমার জন্যে বলছে। আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, সেটাকে দেখবেন। এই যে অনেক কথা আমি বলি কারণ শিক্ষা দেওয়ার জন্যে, জানার জন্যে। অনেকে না জেনে নানা রকম কুমন্তব্য করেন। যারা কুমন্তব্য করেন করুন, আপনিও কিন্তু এটা পাবেন, এটা খেয়াল রাখবেন। কারণ আমি আপনার কিন্তু কোনো দোষ করিনি। আপনার কপালের ভোগ আপনি নিজেই করেছেন, কর্ম তৈরি করেছেন আপনি, তার ফলাফল রেডি হয়ে আছে, ঠিক আছে? যাই হোক, এখন যেটা কথা হচ্ছে যে আমরা আজকে একটুখানি জেনে নেব পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ এটা দুটো ঘরেই থাকবে, একটি হচ্ছে মিথুন রাশিতে আর একটি কর্কটে, ঠিক আছে? মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে এসে শেষ হচ্ছে, আবার যখন এই কর্কট রাশিতে চলে যাচ্ছে চন্দ্র, সেখানেও কিন্তু পুনর্বসু নক্ষত্র থাকবে। কত? 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত থাকবে, ঠিক আছে? তারপরে পুষ্যা 13 ডিগ্রি 20 মিনিট এবং আপনার অশ্লেষাও 13 ডিগ্রি 20 মিনিট থাকবে। এইখানে একটা চক্র শেষ হলো, মেষ রাশি থেকে কর্কট রাশি একটা চক্র, আবার সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি একটা চক্র, তা আবার ধনু থেকে মীন অবধি একটা চক্র, ঠিক আছে? প্রত্যেকটির মধ্যে এখানে 27টা করে নক্ষত্র যে আমাদের পুরো রাশিচক্রের মধ্যে থাকে, তার মধ্যে এখানে কেতুর যে ভাগ, সে কেতু শুরু হয় আর শেষ হয় বুধে। তো এখানে অশ্লেষায় কর্কটে অশ্লেষাতেই কিন্তু শেষ হবে, আবার কেতু থেকে শুরু হবে। যাক, পুনর্বসু নক্ষত্র যে বৃহস্পতির নক্ষত্র, যাদের এই নক্ষত্রে জন্ম হয়েছে তাদেরটা একবার জেনে নিই, চলুন চুপি চুপি জেনে নেব। জাতক পরিপূর্ণভাবে ঈশ্বর বিশ্বাসী হন আর ধর্মীয় ঝোঁক বেশ তার মধ্যে ভালো থাকে। শুরুতে তার ব্যবহার প্রীতিময় হয়, কিন্তু পরে পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তার ব্যবহারেরও পরিবর্তন ঘটে। অর্থাৎ প্রথমে যখন মেলামেশা করে তখন তার মধ্যে সুন্দরতার ব্যাপার থাকে, মধুর ব্যাপার থাকে, কিন্তু পরবর্তীকালে তুমি যেমন আমি তেমন এরকম একটা ব্যাপার নিয়ে সে চলে। আচ্ছা, সুতরাং তার নিকট যারা আসবেন তাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। তার অন্তর্নিহিত চিন্তাধারা অনুধাবন করা যথার্থই দুরূহ ব্যাপার। ভেতরে কি চলছে কেউ চট করে মালুম করতে পারবে না, ঠিক আছে? জাতক অল্পে সন্তুষ্ট কিন্তু ক্ষণক্রোধী হন, অর্থাৎ ক্ষণে ক্ষণে তার কথাতে মানে কারোর কথা ভালো না লাগলে একদম তেলে বেগুনে জ্বলে যাওয়া। তিনি প্রাচীন ঐতিহ্যকে বিশ্বাস রেখে চলেন, ঠিক আছে? পুরনোকে বিশ্বাস রেখে চলেন। তিনি কোনো বেআইনি কার্য সহ্য করতে পারেন না এবং অপরকে এই ধরনের কার্যে লিপ্ত হওয়ার ব্যাপারে প্রতিরোধের করার জন্যে সচেষ্ট হয়ে ওঠেন। তিনি কারোর অসুবিধার কারণ হওয়ার পছন্দ করেন না, মানে তার জন্যে কারোর অসুবিধা হচ্ছে এটা বুঝতে পারলে সে কিন্তু ওখান থেকে সরে যাবে। ধরুন আপনার বাড়িতে গেছে, সে বুঝতে পারছে এর কিন্তু কোনো রকম কোনো কিছু বোঝা যাচ্ছে, চালচলন আবভাব দেখে ব্যাপারটা ঠিক লাগছে না, ও কিন্তু সঙ্গে সঙ্গে কোনো না কোনো বাহানা করে কেটে পড়বে, অর্থাৎ আপনাকে রিলিফ দিয়ে যাবে। তিনি কারোর অসুবিধার কারণ হওয়ার পছন্দ করেন না, বরঞ্চ তিনি প্রয়োজনে অপরকে সাহায্য করতে চেষ্টা করেন। তিনি সরলভাবে জীবনযাপন করেন। জাতক অংশীদারি ব্যবসা ভিন্ন অন্য যে কোনো বিষয়ে সাফল্য অর্জন করতে পারেন, অর্থাৎ
সে যেন কখনও এই পুনর্বসু নক্ষত্র যেন জাতক জাতিকারা কিন্তু কোনোভাবেই অংশীদারি ব্যবসা করবেন না, পার্টনারশিপ ব্যবসা করবেন না, তাহলে কিন্তু সাফল্য পাবেন না। তিনি একজন শিক্ষক, অভিনেতা, লেখক, চিকিৎসক ইত্যাদি হতে পারেন। জাতক ব্যবসায়িক দিক থেকে চাতুরীর অভাব থাকে, স্পষ্টবাদিতা তার মধ্যে বেশ থাকে, অর্থ সঞ্চয়ের ব্যাপারে তার অতটা মত থাকে না, ঠিক আছে। তার মুখে সফলতা ও হতাশার ছাপ অনেক সময় ফুটে ওঠে। এবারে চলে আসব কোন গৃহে কোন গ্রহ অবস্থান করছে, অর্থাৎ কোন গ্রহ কোথায় বসে আছে। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে, শুক্র বসে আছে বৃষ রাশিতে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে গিয়ে এই বৃহস্পতি এবং এই শুক্রের যে ব্যাপার, ঠিক আছে, বৃহস্পতি শুক্র বসে আছে, যেভাবেই থাকুক তারা কিন্তু শুভফল প্রদান করে। এটা একটা ব্যাপার, কেন জানেন? কেন না, শুক্র এবং বৃহস্পতি উভয় কিন্তু শুভকারক গ্রহ। আচ্ছা, বুধ এবং রবি বসে আছে কোথায়? কর্কটে। চন্দ্র মিথুন রাশিতে আছে, পরে চলে আসবে হচ্ছে গিয়ে এই কর্কটে বেলার দিকে 10টার পরে। সিংহে বসে আছে মঙ্গল এবং কেতু, তারপরে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকরে কোনো গ্রহ নেই। কুম্ভে আছে রাহু, মীনে আছে বক্রী শনি, বক্রী বুধ আর বক্রী শনির খেলা চলছে। এবারে আমরা দেখব একটা ব্যাপার, যে কোন গ্রহের কোন রাশির কী ধরনের কী চলছে না চলছে। মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু শুভভাব তাদের থাকবে। তাদের আর্থিক দিক থেকে রোজগার, মানসিক উন্নতি, ব্যবসায় উন্নতি, এইসব ব্যাপারগুলো বেশ ভালো মতন থাকবে। এছাড়া প্রত্যেকটি ব্যাপারগুলোকে তুলে ধরি, শারীরিক দিক থেকে মধ্যম শুভ যাবে, অর্থাৎ ভালোর দিকেই যাবে, খারাপ যাবে না। আর যেটা হচ্ছে গিয়ে দ্বিতীয়, অর্থাৎ আপনার ধনের ব্যাপারে অর্থ আসবে, কিন্তু হাতে অর্থ থাকবে না, অর্থ হাতে থাকতে চাইবে না, থাকলেও খুব সামান্য থাকবে, সেটাও বেশিক্ষণ বা বেশি দেরি করবে না খরচ হতে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, এখান থেকে কেউ লাভবান হবেন। আর যেটা হচ্ছে গিয়ে গৃহের শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকবে। এখানে জ্ঞান সম্পর্কিত ব্যাপার নিয়ে একটু বেশ আলোচনা ব্যাপার হতে পারে, এরকম ব্যাপারগুলো হবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নতি আছে। ভাগ্যভাবের আজকে আপনাকে কিন্তু একটু শুভ দিকে লড়াই করতে হবে, অর্থাৎ আপনার প্রোগ্রেস যাতে হয় সেইভাবে নিজে পরিকল্পনা করে কর্মে আপনাকে অগ্রসর হতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে কর্মের দিক, যাদের চাকুরি পাওয়ার যোগ্য আছেন তারা কিন্তু আপনার এই ব্যাপারটাতে নিজেকে সচেষ্ট বেশ ভালো মতন করে হতে হবে। সফলতা আছে, কিন্তু সেই সফলতার পেছনেও কিন্তু আপনার অনেক পরিশ্রম থাকবে। এরপরে যেটা হচ্ছে বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। আর্থিক দিক থেকে আজকে শুভ গেলেও মানুষের সঙ্গে যাতে যে কোনো রকমভাবে ঝামেলা বা শত্রুবৃদ্ধি না হয় তার জন্য কিন্তু আপনাকে সচেষ্ট হতে হবে, ঠিক আছে। আপনার মুখের বাণী ভালো হলে আপনার সঙ্গে দেখবেন আপনার মানুষজন বেড়ে যাবে। আর যদি থাকে, মানে যদি মুখ যদি ভালো না থাকে, অর্থাৎ অহংকার এসব ব্যাপার থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং পরে কিন্তু আর্থিক দিক থেকে আপনার খারাপ হবে। এরপর যেটা হচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ গেলেও গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে চাপানোতরের মধ্যে দিয়ে চলতে হবে। সন্তানের দিক থেকে এখানে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, প্রেমে ভুল বোঝাবুঝি, এমনকি প্রেমে ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা।
অথবা যদি টিকিয়ে রাখতে হয়, টিকিয়ে রাখতে গেলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে একটুখানি এই ব্যাপার নিয়ে সচেষ্ট বা সুন্দর ভূমিকা অবলম্বন করতে হবে। আচ্ছা, এবারে শত্রুর ব্যাপারে শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় যেমন থাকার অসুবিধা আছে, এখানে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ, আর শুভ হচ্ছে গিয়ে বৈবাহিক জীবনেও শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম লাভের সম্ভাবনা, আপনাদেরকে একটু দৌড়াতে হবে, কিন্তু বুদ্ধি খরচ করবেন, কর্ম করবেন, বুদ্ধি খরচ করলেই কিন্তু আপনার কাজটা সলভ হয়ে যাবে। আর যেটা হচ্ছে গিয়ে কর্মলাভ হওয়া, কর্মের সাফল্য, এইসব ব্যাপারগুলো মানে পদবৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, এসবগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তো শুভ যাবেই যাবে, কিন্তু বৈবাহিক যারা অবিবাহিত তাদের বৈবাহিক জীবনে প্রবেশের ব্যাপার থাকবে, দেখাশোনা, বিয়ে, এসব ব্যাপার কিন্তু চলবে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে উন্নতি, শ্রীবৃদ্ধি, এসব ব্যাপারগুলো যেমনি আছে, তেমনি অহংকার বৃদ্ধিরও একটা ব্যাপার থাকবে। এই অহংকারের ব্যাপারটাকে নিজে মানে করবেন, খুঁজবেন। আমার কথার মধ্যে, চালচলনের মধ্যে যেন কোনো রকম অহংকার না থাকে। আমি আগেও যা ছিলাম, আমার মানসিক দিক থেকে আমি সেরকমভাবেই আছি, অর্থাৎ তোমার দাদা ছিলাম, দাদাই আছি, কিন্তু ডনও নয়, হনুও নয়। ঠিক আছে, ব্যাপারটা যেন এরকম অবস্থা থাকে, তাহলে ভালো হবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে চাপানোতরের মধ্যে দিয়ে একটু উষ্ণতা থাকবে, কিন্তু শুভ যাবে। কারণ একটু বুধ এখানে তো রেট্রোগেট হয়ে আছে, রবি এখানে আছে, তাই বুধের মানে ব্যাপারটা একটুখানি কমতি থাকবে। বুদ্ধির ব্যাপারটাকে আপনারা ভেবে চিন্তে কথা বলবেন। হট জলদি বলতে গেলে, রাগের মাথায় বলতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাদেরকে নিজেকে একটুখানি নরম গরম এরকম ব্যাপারগুলো হতে হবে। গৃহে শুভভাব বজায় রাখা মুশকিল, এবং শুধু তাই নয়, অশুভত্বের ব্যাপার কিন্তু এখানে আছে। গৃহে ঝামেলা, কথা কাটাকাটি, মানে বাস্তু খারাপ, এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের বাড়িতে আছে। এছাড়া আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ। আচ্ছা, বৈবাহিক জীবন তো অতীব শুভ, সৎ পাত্রী লাভ, ঠিক আছে, সৎ জায়গায় বিবাহ, এরকম ব্যাপারগুলো যেমনি হবে, তেমনি এখান থেকে আপনার লাভ বা ব্যবসার দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা, কারোর ব্যবসা বৃদ্ধি, এই ব্যাপারগুলো কিন্তু যে কোনোভাবে হবে। যে সচেষ্ট হবেন তারই হবে, যে চেষ্টা করেন না তার হবে না। ব্রেনকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। আচ্ছা, ভাগ্যবান আপনি, আপনার বর্তমান সময়ে খারাপ নয়, ঠিক আছে, চাপানোত্তর চলতেই পারে, কিন্তু ভাগ্যভাব ভালো, কর্মের জায়গাতেও কিন্তু আপনার কর্মলাভের সম্ভাবনা আছে। চলে আসবে এবারে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে এখন থাকবে না, অনেক চাপানোত্তর চলবে। মানসিক দিক থেকে মাঝে মাঝে বেশ রাগ চলে আসবে, এসব ব্যাপার হবে, বুদ্ধিহীনতার ব্যাপার থাকবে। সেই ব্যাপারে আজকের কিন্তু আপনাদের দেখতে হবে ঠিক করে। তবে আপনাদের যেটা হচ্ছে যে এই চালগোল একটু পাকাবে, আবার ভালোও হবে, সেটা হচ্ছে 10টা 40-এর পর থেকে সকালবেলা। ঠিক আছে, চন্দ্র এখানে প্রবেশ যখন করে যাবে তারপরে। তো এবারে ঘটনা হচ্ছে যে মানসিক দিক থেকে চাপ থাকবে, অর্থ সংক্রান্ত ব্যাপারে নিয়েও বেশ চাপ থাকবে, কিন্তু ব্যবসা বাণিজ্যে লাভ, শ্রীবৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, এগুলো থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ হবে না। ঠিক আছে, মানে দেখা যাবে আপনি ফোন না করলে, খোঁজ না নিলে ওরা নিচ্ছে না, বা ওরা না নিলেও আপনি নেন না, এরকম একটা ব্যাপারও অনেক সময় থাকবে অনেকের। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের তলানিতে থেকে যাওয়ার মতন ব্যাপার থাকবে, সেই জায়গাতে আমার মনে হয় সম্পর্ক খারাপ না করে কিছুটা চেপে যাওয়া ভালো। ঠিক আছে, সময়কে আসতে দিন, সময় ঠিক আবার আপনাদের ভালো করে দেবে। আপনার বন্ধু বান্ধবের দিক থেকে শুভ যাবে, মায়ের দিক থেকে শুভ। যারা বাড়ি তৈরি করতে চাইছেন তাদের বাড়ির দিক থেকে এগোতে পারেন। ঠিক আছে, শ্রীবৃদ্ধি হওয়ার লাভ আছে, তবে একটু ধীরগতিতেও চলতে পারে, আবার অনেক সময় খুব হট জলদি হলে কিন্তু খারাপ হবে। ঠিক আছে,
আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কর্মলাভের সম্ভাবনা হলেও কিন্তু চাপ থাকবে, মানে এখনই হবে এই ব্যাপারটা, এরকম ব্যাপার অনেক সময় না হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবে এবারে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের মানসিক চাপ মাঝে মাঝে বৃদ্ধি পাবে, মনে হবে যে সর্বহারা হয়ে গেছি, কোনো কিছু নেই, কোনো কিছু উন্নতি হচ্ছে না, এরকম ব্যাপার থাকলেও নিশ্চিন্ত থাকতে পারেন। একটা কথাই বলছি যে বাস্তুবিটিটা একবার দেখে নেবেন, বর্তমানে আপনাদের পুরনো যে বাস্তুবিটে যেখানে আছেন সেই জায়গাটা কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনাদের কিন্তু ভালো যাবে, কিছু খারাপ থাকলেও কিন্তু ভালো যাবে। পরিবার আত্মীয় স্বজনের সম্পর্কে ভালো যাবে না, অর্থ হাতে এলেও থাকতে চাইবে না, মানসিক চাপ থাকবে, শারীরিক দিক থেকে একটু অসুবিধা, পীড়ন, এসব ব্যাপারগুলো থাকবে। পরিবার আপনাদের গৃহের শুভ বা বজায় থাকবে, সন্তানের দিক থেকেও শুভ, সন্তানের উন্নতি, সন্তানের লাভ, এই ব্যাপারগুলো যেমনি থাকবে তেমনি বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে কখনো শুভ কখনো আপনার চাপ, এরকম ব্যাপার থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, হ্যাঁ, ভাগ্যভাব নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার আপনাদের বেশ যথেষ্ট থাকবে, কিন্তু কর্মলাভের সম্ভাবনা বেশ ভালো থাকবে এবং কোনো না কোনো সূত্রতে লাভ, সাফল্য, এইসব ব্যাপারগুলো আর্থিক দিক থেকে লিকুইড মানি লাভ, হ্যাঁ, মানে সাকসেস জায়গাটা কিন্তু দেবে। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই করে শুভ যাবে, কিন্তু মানসিক চাপ একদম বরকরার रहेगा। ঠিক আছে, মানসিক চাপ থাকবে, চাপানোতর থাকবে, বুঝতে পারবেন অনেক সময় খিটখিটি মেজাজ হয়ে যাবে। এইসব ব্যাপার থাকার দূরে করার জন্য কি করতে হবে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মেডিটেশন শিখতে হবে। ঠিক আছে, মেডিটেশন শিখলে আপনি নিজেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, অনেক কিছু ভালো হবে আপনার। গৃহে মানে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকবে। গৃহে এরকম হতে পারে আপনাদের নতুন বাড়ি বা ফ্ল্যাট বা গাড়ি এসব হওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্মকুণ্ডলিতেও বলছে তারই কিন্তু হবে, কারণ এখানে বলছে ওখানেও থাকতে হবে, তবে গিয়ে তাদের হবে এবং ভালো হবে, সুন্দর হবে। আচ্ছা, এবারে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব শুভ নয়, বৈবাহিক জীবন তো মোটেও শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ লাভ, কর্মলাভ, এসব ব্যাপারগুলো থাকবে। সহসা প্রাপ্তি সামান্য হলেও পাবেন বা সম্মান বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আপনার মোটামুটি যাবে, যেমন আপনার আর্থিক দিক থেকে শুভ থাকলেও শারীরিক দিক থেকে কোনো না কোনো দিক থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে, নজর দিতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে মধ্যম শুভভাব, উষ্ণতাও থাকবে, চাপ থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে শুভ হলেও প্রেম নিয়েও বেশ যথেষ্ট চিন্তার ব্যাপার থাকবে। পরিকল্পনা, নানা রকম পরিকল্পনা ফাঁদবেন। যারা প্রেম করেন, যাদের প্রেম চলছে, ঠিক আছে, জন্মকুণ্ডলিতে যাদের আছে সবার হবে না, শত্রু পীড়িত বা দমন হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাগ্যভাব আপনার বেশ শুভ থাকবে, কর্মক্ষেত্রের জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু যথেষ্ট রকম আপনাদের ভালো হওয়ার ব্যাপার আছে, কিন্তু একটাই ব্যাপার, আপনার যে জন্মকুণ্ডলী যদি প্রোগ্রেস দেখায়, এখানেও কিন্তু প্রোগ্রেস আছে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ এবং আপনার শারীরিক দিক থেকে মাঝে মধ্যে কিন্তু অনেক চাপ থাকবে, শরীরটাকে একটু নজর দিতে হবে, খাটাখাটনি করবেন ঠিক আছে, কিন্তু নিজেকে নজর না দিলে কিন্তু খুব একটা শুভ হবে না। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, আর্থিক দিক থেকে শুভ যাবে, ঠিক আছে, এবং আপনার গৃহে শুভভাব মোটামুটিভাবেই বজায় থাকবে, তবে কেউ না কেউ ফিচকেল লোক থাকবে যে আপনার ভাগ্য ভালো হচ্ছে, শান্তিতে আছেন দেখতে পারবে না, এরকম ভাগ্য আপনার ঘরে কিন্তু থাকবে, কম বেশি জ্বালাতন উপভোগ করবেন কোনো না কোনো কিছু নিয়ে। যাই হোক, সন্তানের দিক থেকে কিন্তু শুভ নেই, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, বন্ধুবান্ধব মোটামুটি ঠিক থাকবে।
গৃহে শুভ ভাব বজায় থাকবে, প্রেম নিয়ে চিন্তা থাকবে, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ থাকবে, কর্মলাভের সম্ভাবনা অবশ্যই করে আছে, কিন্তু প্রাপ্তির জায়গাতে সাফল্যের জায়গায় কিন্তু খুব কম। এরপরে যেটা হচ্ছে গিয়ে তুলা, বৃশ্চিকের পরে হচ্ছে গিয়ে এই তুলার পরে হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের পরে হচ্ছে গিয়ে আপনার ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, যাদের বিয়ে হওয়া অভিহিত বিয়ে হয়নি তাদের বিয়ের যোগ আছে, এবং সৎপাত্রে মানে মহিলাদের বিয়ে এবং সৎ নারীর সঙ্গে পুরুষদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল, বিয়েতে লাভ, বৈবাহিক সূত্রে লাভ, অথবা আপনার এমন হতে পারে যে সৎপাত্রে এই সৎপাত্রী পাওয়ার কারণের জন্য আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেক দিক থেকে মানে শুভ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসা বৃদ্ধি হওয়ার যোগ, এইসব ব্যাপারগুলো যেমনি আছে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, চাপানোতর একটু থাকলেও কিন্তু মোটের উপর ভালো যাবে। মাথায় অনেক চাপ উদ্বেগ হতাশা থাকবে, কিন্তু ঝেড়ে ফেলে দেবেন, কারণ বৃহস্পতি আপনাকে দৃষ্টি দিয়ে আছে, তার জন্য আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকেও কিন্তু একটু চাপ থাকবে, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা থাকবে। ধনুর রাশির পরে চলে আসব মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর চললেও আপনার কিন্তু কোনো অভাব হওয়ার কথা নয়। এবার আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা একবার দেখে নেবেন, কারণ এই সময় উদ্যোগী দেখা যাচ্ছে, নানাভাবে উদ্যোগী, নানাভাবে লাভ, এটা একটা আপনার থাকবে, কিন্তু পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক কাঁচামিটে থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না, গৃহে মধ্যম শুভ বা তার থেকে কম, সন্তানের দিক থেকে শুভ যাবে। আপনার এমন একটা ব্যাপার থাকবে যে শত্রু নাশ, রোগ 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 কিন্তু আপনার দূরে সরে যাবে, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আর আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে, আপনার এখান থেকে সম্মান বৃদ্ধির ব্যাপার আছে, ভাগ্যভাব খুব বেশি শুভ নয়, কর্মের জায়গায় অতীব শুভ, এবং সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু হওয়ার ব্যাপার আছে, সমস্যা দূরীভূত হওয়ারও ব্যাপার আছে। এবারে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু কুম্ভ রাশির ব্যাপারে হচ্ছে গিয়ে মাথায় বিরাট চাপ, তার মতন করে তার মনের মতন করে অর্থ আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে অনেক সময়, আবার অনেক সময় অর্থ থাকলেও খরচ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে, এইসব ব্যাপারগুলো তার চলতে থাকবে, তার জন্যে কিন্তু মাথায় বেশ চাপ থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা সব সময় ভালো থাকবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক হচ্ছে মধ্যম শুভ, পরিবারে মানে গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, সন্তানের লাভ, সন্তানের নানা রকমভাবে আপনার প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকবে, শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে, এবং আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ বা তার নিচে, ব্যবসার ক্ষেত্রে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা না থাকলেও কিন্তু বেশ চাপের সঙ্গে আপনাকে এই ব্যাপারে ব্যবসার ব্যাপারে থাকতে হবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ যাবে, এবং আপনার ভাগ্য ততটা যে লাভ দেবে সেটা নয়, কিন্তু তার থেকে কর্মে লাভ থাকবে বেশি, সহসা প্রাপ্তি, সমস্যা থেকে দূরীভূত হওয়া, প্রশংসা বৃদ্ধি, এইসব ব্যাপার কিন্তু থাকবে। চলে আসবে এবারে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, বেশ চাপানোতর চলবে, কারণ আপনার একে মধ্যগগনের সাড়ে সাথী, তারপরে তো কালসর্পযোগ চলছে, আপনার অনেক দিক থেকে চাপ থাকবে, যে চাপটা সাধারণ অন্য কেউ চট করে বুঝতে পারবে না, আপনি নিজেকে তার মধ্যে দিয়ে কীভাবে নিয়ে যাবেন। এবারে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি, সন্তানের চাকুরি লাভ এরকম ব্যাপার হওয়ার সম্ভাবনা, বৈবাহিক জীবন শুভ যাবে না, আপনার ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ বা তার নিচে, ভাগ্যভাব শুভ যাবে, এবং ভাগ্যর দিক থেকে আপনি কিন্তু অনেক সহায়তা পাবেন, কর্মক্ষেত্রের জায়গাতে অতীব শুভ, সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু বেশ ভালো হবে। আপনারা কেশরের তিলক ব্যবহার করুন, আর যেটা হচ্ছে গিয়ে গরু কুকুর কাক এদেরকে ভোজন দিন প্রতিদিন,
আর যারা খেতে পায় না তাদেরকে খাবার দিন, এতে আপনাদের ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।